হাসান আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে সীতাকুণ্ড যাব। তো সারা রাত দুষ্টামি করে সকাল সকাল চলে আসলাম চট্টগ্রামের দিকে। এখানে ট্রেন থেকেই কিন্তু উঁচু পাহাড়গুলো দেখা যায়। যা হোক, নেমে আমরা চলে আসলাম রূপসী ঝর্ণা। প্রথম ঝর্ণা রূপসী ঝর্ণা, দ্বিতীয়টা পাহাড়ে উঠতে হবে আবার নামতে হবে, তারপর এটা হচ্ছে দ্বিতীয় ঝর্ণা। তবে সবচেয়ে কঠিন হচ্ছে তৃতীয় ধাপ। এই পাহাড়টা বেয়ে সবাই কিন্তু যেতে পারে না, কারণ এই জায়গাটা সবচেয়ে কঠিন। আমরা কয়েকজন আসলাম, বাকিরা নিচে রয়ে গেল। এবার কিন্তু অনেক দূর যাওয়ার পথ আছে ভিতরের দিকে এই কমলদহ ট্রেইলে। এটা হচ্ছে ছাগলকান্দা ঝর্ণা। বৃষ্টি কম হয়, পানি কম। ও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। একদম ন্যাচারাল দোলনা, পাহাড়ের মাঝখানে, ঝিরির পথের মাঝখানে। তারপর আবার ফেরত আসা, ফটো সেশন করে দুপুরের খাবার খেয়ে সবুজের গালিচা অর্থাৎ গুলিয়াখালী সি বিচ চলে আসলাম। এখানে সমুদ্র দেখে সামান্য কেনাকাটা করে আবার চাঁদপুরে ব্যাক করলাম। 28 সেপ্টেম্বর ভোর 5টায় ট্রেন, তাই আগের রাত সবাই স্কুল হোস্টেলে অবস্থান করলো। এত দুষ্ট ফলাফল, সারা রাত কিন্তু শুধু দুষ্টামি করছে, বলা যায় ঘুমাই নাই। 3টার দিকে হয়তো একটু ঘুমাইছে। যা হোক, একদম 5টায় মেঘনা ট্রেনে আমরা যাব চট্টগ্রাম তথা সীতাকুণ্ড। ওরা কিন্তু নামাজ পড়ে, যতই দুষ্ট হোক না কিন্তু সবাই কিন্তু নামাজ পড়ে। আকাশটাও কিন্তু চমৎকার ছিল। সারা রাত না ঘুমানোর ফল। চাঁদপুর থেকে ট্রেনে আমার উপজেলা শাহরাস্তির উপর দিয়ে লাকসাম, লাকসাম থেকে আবার পেনি। এই পুরাটার ভাড়া হচ্ছে 90 টাকা। পেনিতে সকালের খাবার খেয়ে 70 টাকা করে জন প্রতি বাসে চলে আসলাম সীতাকুণ্ড। এখানে যাওয়ার পথেই কিন্তু বাম পাশে উঁচু পাহাড়গুলোর দেখা মিলবে। যা হোক, আমরা বড় কমলদহ ট্রেলে নেমে গেলাম এবং হাঁটা শুরু করলাম। ঢাকা থেকে শারমিন এবং তার ভাই, তারা 2 ভাই বোন আমাদের সাথে যোগ দিয়েছে। তো বেশ কিছুক্ষণ হাঁটতে হবে প্রথম ঝর্ণা তথা রূপসী ঝর্ণার কাছে পৌঁছাতে হলে। এইরকম ঝিরি পথ দিয়ে এগুলা ঝর্ণার পানি এখানে আসতেছে। অবশেষে আমরা চলে আসলাম রূপসী ঝর্ণা। আসলে বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় পানির পরিমাণ একদমই সামান্য। এই ঝর্ণা পানিতে একদম পরিপূর্ণ থাকে। তা আমরা ঝর্ণায় অবগাহন করে সকল শারীরিক মানসিক ক্লান্তি দূর করতেছি। আসলে সারাদিনের যত পরিশ্রম সব কিন্তু এমন ঝর্ণায় ভিজলে এক নিমিষেই দূর হয়ে যায় এবং এখান থেকে যেতেও ইচ্ছা করে না। কিন্তু এই কমলদহ ট্রেইলে আরো অনেকগুলো ঝর্ণা আছে। একে একে আমরা সবগুলা দেখার চেষ্টা করব। প্রথম ঝর্ণা দেখে এই পাহাড় বেয়ে কিন্তু উপরে উঠতে হয়। অনেকের উঠতে কষ্ট হচ্ছে, কারণ তারা অভ্যস্ত না। সবচেয়ে কষ্ট হচ্ছে প্রতীক, সবচেয়ে স্বাস্থ্যবান, এই কারণে তার বেশি কষ্ট হচ্ছে এবং সে পড়েও যাচ্ছে। তো আমরা প্রতীককে সাহায্য করে নিয়ে আসলাম। এবার আবার নামতে হবে। সবচেয়ে বড় বলছিল এই নামার পরটাও কিন্তু খুবই রিস্কি, একদম সাবধানে নামতে হবে। সবার শরীর ভিজা হওয়ায় মাটি কিন্তু ভিজা। এটা হচ্ছে 2 নম্বর ঝর্ণা কমলদহ ট্রেইলের। বাচ্চারা পানি পেয়ে
আনন্দে আত্মহারা। সবচেয়ে কঠিন হচ্ছে এই 3 নাম্বার ধাপ। এই পাহাড়টা বেয়ে এই যে উপরে যেতে হবে। পথ সামান্য কিন্তু খুবই কঠিন এবং খুবই রিস্কি। এই দড়ি বেয়ে অনেক রিস্ক নিয়ে আসতে হবে। তো যাদের শরীরের ওজন বেশি তাদেরকে কিন্তু আমরা আনতে দেই নাই। তানজিল সহ, প্রতীক, তানজিল সহ অনেকেই কিন্তু রয়ে গেছে। আমরা অল্প কয়েকজন হচ্ছে উপরে চলে আসছি। তাদেরকে বলছি তারা সেখানেই যাতে ওয়েট করে। আমরা এই কমলদহ ট্রেইলে এবার হাঁটা শুরু করব। বেশি দূর না, এই জিরিপথে হাঁটতে কিন্তু দারুণ লাগে, কারণ পানি খুবই শীতল, ঝর্ণার পানি তো। ওরা আসতে পারছে, অন্যরা আসতে পারে নাই, এই কারণেই ওরা বেশি খুশি। ও কিন্তু অনেক ইরফান অনেক স্বাস্থ্যবান হয়েও চলে আসছে। ন্যাচারাল দোলনা বলা যেতে পারে। পথে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, পানিতে ভিজে পানিতেই শুয়ে থেকে বিশ্রাম নেওয়া। যা হোক, কিছুক্ষণ পরে দেখা মিলবে ছাগলকান্দা ঝর্ণা। কিছুদিন বৃষ্টি না হওয়ায় পানির পরিমাণ কম, কিন্তু এই ঝর্ণাটা সবচেয়ে সুন্দর ঝর্ণা। পাহাড় থেকে ডাইরেক্ট শরীরের উপর পড়ে, এ কারণেই এখানে বসে থাকতে ইচ্ছে করে। তো কয়েকজন ক্লান্ত হয়ে যাওয়ায় আমরা আর ভিতরের দিকে গেলাম না। এখানে কিন্তু আরো অনেক ঝর্ণা আছে এই কমলদহ ট্রেইলে। এবার এটা বেয়ে উঠবই। যাক, অবশেষে সফল। চিন্তা করা যায়, একদম প্রাকৃতিক ন্যাচারাল দোলনা, তাও কিনা পাহাড়ে জিরিপথে। যা হোক, জিরিপথ বেয়ে এখন আবার আমাদের ওই পাহাড় নামতে হবে। যে পাহাড়ে উঠছি আমরা, এখন আবার নামতে হবে। আসো, খুব সাবধান, ধীরে সুস্থে। নামাটাও কিন্তু অনেক রিস্কি, বরং উঠা থেকে নামাটাই রিস্কি। যা হোক, শেষে ফটো সেশন করে দুপুরে খাবার দাবার, আমরা কিন্তু আগেই খাবার অর্ডার করে গেছিলাম। মুরগি, ভর্তা, ডাল এবং শাক। এখান থেকে আমরা চলে যাব গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী মানেই কিন্তু সবুজের গালিচা, আর মাঝে মাঝে এমন গর্ত যেখানে পানি জমে থাকে। এটাই হচ্ছে গুলিয়াখালীর সৌন্দর্য। এখানে যতবারই আসা হোক না কেন, এই সৌন্দর্য যে কাউকেই বিমোহিত করবে। বিশেষ করে এই সবুজের গালিচায় বসে থাকতেও শান্তি। আর ওদের অনেকেরই এই প্রথমবার বঙ্গোপসাগর দেখা। একদম কাছ থেকে বঙ্গোপসাগর দেখে এখানের গাছগুলাও কিন্তু বিশেষ, শ্বাসমূল আছে অনেক। তারপর কেনাকাটা করার সময় প্রতীককে হারিয়ে ফেলি। প্রতীককে অনেক খুঁজে বের করে তারপর পেনি হয়ে চাঁদপুরে ব্যাক করি। বাংলাদেশের সকল স্থানের সৌন্দর্যময় ভিডিও দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।